Xtratime. নমস্কার বন্ধুরা, আমরা এখন রয়েছি কল্যাণীতে। আর কল্যাণীর এ ব্লকের মাঠ, এবং এই কল্যাণীর এ ব্লকের মাঠে আমরা রয়েছি ইউনাইটেড স্পোর্টস, যাকে বাংলার ফুটবলের চতুর্থ স্তম্ভ বলতে পারেন, চতুর্থ প্রধান বলতে পারেন। এই দলটি আই লিগেও খেলেছে দাপটের সঙ্গে, ভারতবর্ষের অন্যতম সেরা দলও করেছে। কলকাতা লিগে আবার নামতে চলেছে তারা, এবং গত কলকাতা লিগে তারা কিন্তু সেমিফাইনালিস্ট। মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে সে সেমিফাইনালের হাড্ডাহাড্ডি লড়াই আমরা জানি। সেই দলটি এবছরে কেমনভাবে তৈরি হচ্ছে আমরা দেখব। আমরা একটু অন্যরকমভাবে দেখাবো। আজকে আমি এসেছি এই কারণে, ওদের ফিটনেস আর স্ট্রেংথেন যে প্র্যাকটিস সেটা আজকে হচ্ছেও, এবং এই যে সমস্ত ইকুইপমেন্টগুলো কেনা হয়েছিল সেটা এই দলের কর্ণধার, মূল মস্তিষ্ক নবাব ভট্টাচার্য একটা দারুণ আইডিয়া করেছিলেন। আপনারা জানেনও, পাবলিক ফান্ডিংয়ের মাধ্যমে কিন্তু সেই ইকুইপমেন্টগুলো সংগ্রহ করা হয়েছিল। সেই ইকুইপমেন্টগুলো কীভাবে দায়িত্ব সহকারে সেটাকে ইউজ করা হচ্ছে এবং সেটা কতটা কাজে লাগছে ফুটবলের, তারই আজকে অনুশীলন। ফিটনেস আর স্ট্রেংথ এন্ড প্র্যাকটিস, বিদেশি কোচ, বেলজিয়ামের কোচ স্টিভ হারভার্টস, তিনি দায়িত্ব নিয়ে গোটা বিষয়টি দেখবেন। এই ভিডিও পরপর থাকবে আপনাদের জন্য। চলুন কি হচ্ছে সেখানে দেখি। দলটির প্রায় সারা বছর বলা যেতে পারে তাদের আবাসিক শিবিরই চলে। এই মাঠ কল্যাণী এ ব্লকের মাঠ, আর তার সঙ্গে লাগোয়া বিভিন্ন জায়গাতে মেসের ব্যবস্থা আছে, ফুটবলারদের থাকা খাওয়ার ব্যবস্থা। এই হচ্ছে ইউনাইটেড স্পোর্টস। এবং ইউনাইটেড স্পোর্টসের আরও একটি দল আছে, পাঠচক্র। এই দুটি দল প্রায় একসঙ্গে, তাদের থাকা এবং প্র্যাকটিস থেকে শুরু করে সব কিছু যদিও আলাদা, কিন্তু তাদের মূল মস্তিষ্ক, ভাবনা, চিন্তা একই সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্পোর্টসের ফুটবলাররা এই জায়গায় তৈরি হচ্ছেন। বিশ্বকাপ আর বিদেশি ইয়াকোবা, হাই দেন আর এবিলিটি ডেভেলপমেন্টের যে সেশন হবে, সেই সেশনের শুরুতে দুটো ল্যাব কোচের নির্দেশে ইউনাইটেড স্পোর্টস দল সেভাবেই তাদের গা ঘামাচ্ছে। নিজের হাতে এভাবেই তার ফিটনেস ট্রেনিংয়ের তদারকি নিজের হাতেই করেন কোচ স্টিভ হারভার্টস।
বর্মন পুরো পিটার চেকের মতো লাগছে দেখতে, মাস্ক পরেছে। কোচের নিজের হাতে স্টপ ওয়াচ, আর সেই মতো চলছে স্ট্রেংথ এন্ড ট্রেনিং। 30 সেকেন্ড রয়েছে, তার জন্য একটা বাঁশি বাজলো। 1 মিনিটের ছোট্ট সেশন। ইউনাইটেড স্পোর্টস মানে আগামী দিনের ভবিষ্যৎ, এবং বরাবরই তারা সেই কাজটা করে আসছে। বিগত 15 বছর ধরে বাংলার ফুটবল তথা ভারতীয় ফুটবলকে তারা এইভাবে সার্ভ করে আসছে। আমরা সবার আগে কথা বলবো ঋষিকের সঙ্গে। ঋষিক, হাউ ডু ইউ ফিল for next year? How your preparation? The preparation is going good. The squad is really doing well. We started our training really nice, and the team is picking up really well. We have some new additions this year who are doing very well. So we are expecting a good season ahead. আমরা এবারে কথা বলবো রাজার সঙ্গে। রাজা বর্মন, আপনারা জানেন যে বাংলা দলের গোলরক্ষক ছিলেন রাজা, এবং নর্থ বেঙ্গলের সুপারস্টার। আমরাও ভাবছি ভবিষ্যতে বাকিরা কেন লজ্জা পাচ্ছে বুঝতে পারছি না। আমরা রাজার সঙ্গে কথা বলবো। রাজা, প্রিপারেশন কেমন হচ্ছে? কোচ আমাদের খুবই ভালো প্রিপারেশন হচ্ছে। আমরা অনেক দিন আগে থেকে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। আমাদের সবাই নতুন ছেলে, নতুন কেউ নেই, সবাই পুরানো আগের বছর নেই, কেউ নতুন জুনিয়র মিলে সবাই টিমটা ভালো করা হয়েছে। আর আমাদের প্রিপারেশন খুবই ভালো হচ্ছে। আশা করবো আমরা খুব ভালো রেজাল্ট করবো। আমরা সবার সঙ্গে একটা করে কথা বলে নিচ্ছি। এবারে আপনাদের সামনে রয়েছেন বাংলার ফুটবলের ভবিষ্যৎ বলা হচ্ছে সুব্রত মুর্মুর সঙ্গে। সবার প্রিয় সুব্রত মুর্মু একটা সামান্য চোট ছিল, সেটা থেকেও রিকভার করে এসেছে। গত মরশুমে মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে একটা দুর্দান্ত গোলও ছিল। সুব্রত মুর্মু, নেক্সট মরশুমটা নিয়ে কী ভাবছো? আমাদের তো প্র্যাকটিস এখন শুরু হয়েছে অনেক দিন থেকেই। এবারে আমাদের ইচ্ছে আমি ভালো খেলবো, এবারে ভালো পজিশন করব, আমাদের টিম যাতে ভালো পজিশন করে সেই আমাদের প্র্যাকটিস চলছে। এক্সট্রা কোনো এফোর্ট দিচ্ছ? অবশ্যই যে প্র্যাকটিসটা যাতে আমি আবার নিজে পার্সোনালিভাবে আরও আলাদাভাবে বেশি করে প্র্যাকটিস করছি, কারণ আমি ইনজুরি ছিলাম, তো তাই যাতে আরও আগের মতো ফিরে আসতে পারি, তার জন্য আরও আলাদাভাবে প্র্যাকটিস করছি। আমরাও চাইবো সুব্রত মুর্মু একদম আগের মতোই ফিরে আসুক। এবারে কথা বলবো তারকের সঙ্গে। তারক হেমব্রম সবার প্রিয়। তারকের একটা ডান্স ভিডিও খুব ভাইরাল হয়েছিল। আমরা চাইবো যে ম্যাচের পরে, মানে গোলের পরে এমন কিছু সেলিব্রেশন। খুবই ক্রিয়েটিভ ফুটবলার তারক। ইউনাইটেড স্পোর্টস তোমার ঘর বাড়ি, এবং একটা বিং এ সিনিয়র ফুটবলার, দলের কন্ট্রোল কীভাবে নিচ্ছ এবং কীভাবে ভাবছো আগামী মরশুমে? কলকাতা লিগে গত মরশুমে সেমিফাইনালে পরাজয় হয়েছিল, এই মরশুমে কি সেটাকে অতিক্রম করে যাওয়ার ইচ্ছা? অবশ্যই। এবারে আমাদের টিম খুব ভালো হয়েছে, সবাই মানে নিজে 100% দিচ্ছে, সবাই মানে কোচের কথা শুনছে, সবাই ভালো করে প্র্যাকটিস করছে। এবারে আগের থেকে খুব ভালো রেজাল্ট করার চেষ্টা করবো। থ্যাংক ইউ তারক। এবারে কথা বলবো বাসুদেবের সঙ্গে। বাসুদেব, আপনাদের খুব প্রিয় ফুটবলার। যাই হোক, বাসুদেব, এই মরশুমের প্রিপারেশান নিয়ে তুমি যে একটু বলো যদি। সবাই ভালো করে প্র্যাকটিস করছে, কোচও ভালো, সবাইকে এনকারেজ করছে। এবারে ভালো রেজাল্ট করবো, এটাই। আমাদের সবার জন্য একটাই করে প্রশ্ন রাখছি। বাকিরা এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। আমি যেন অ্যাসিড টেস্ট করছি এবং কুইজ কন্টেস্টের মতো, এরকম কোনো ব্যাপার নয়। খুব মজা করে এখানে কথা বলছি। আমরা এবারে কথা বলবো দিলীপের সঙ্গে। বাংলা দলের ফুটবলার ছিল দিলীপ। সবার আগে বলো যে ইউনাইটেড স্পোর্টস এটা তো একটা পরিবারের মতো, একসঙ্গে তোমাদের এখানে থাকা, সবসময় একটা আবাসিক শিবিরের মতোই চলতে হয় সব কিছু নিয়ে, এবং সেই পরিবেশ কতটা ফ্রেন্ডলি, কতটা বন্ধুত্বপূর্ণ বলে তোমার মনে হয়? আমরা সবার সাথে মানে ফ্যামিলির মতনই মিশে গেছি, তাইলে আর কোনো অসুবিধা হয় না। কারো যদি অসুবিধা হয় সবাই শেয়ার করে আর পাশে থাকার চেষ্টা করে সবাই। নেক্সট মরশুমে নিজের পক্ষ থেকে কী দেওয়ার থাকবে? কিছু না।
বুঝতে পারলাম না ভালো নিজের পক্ষ থেকে এক্সট্রা কি দেবে? এই ভালো পারফরমেন্স করবো আমরা, যে যার 100% দিয়ে খেলবো, টিম ভালো পারফরমেন্স করবে, এটাই আশা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা কথা বলবো ফরেনার ডেভিডের সঙ্গে। ডেভিড, হাউ আর ইউ ফার্স্টলি? Fine, into how are you? I am fine also. Yeah. My one question to you, that any Bengali football lover, they want to see the foreigner how to play, and there's a very good team from Bengal, United Sports. They have the very good past, recent past, last 10 to 15 years. They have produced lot of very good footballer. Will you fulfill their dream? What do you think? I will try and do my best. Otherwise, they know much of the football they know already. But I will just try to encourage them so that they believe in themselves. Being a senior player, how you are encouraging your team? Yeah, I'll just encourage them. Just try to they have to be composed in everything they do. They have to work hard, and then the results will start coming. Thank you, thank you, thank you. কোচের কোচ টিম এবং কোচও পাশে দাঁড়িয়ে আছে, আমরা কথা বলবো কোচের সঙ্গেও। আমরা এখন কথা বলবো কোচ স্টিভ হারবার্টসের সঙ্গে। তিনি অনেক ইনোভেশন এনেছেন, তার প্র্যাকটিস থেকে শুরু করে সমস্ত কিছুতে। গত মরশুমে কলকাতা লিগে সেমিফাইনালে তাদের পরাজয়, কিন্তু দুর্দান্ত ফুটবল তারা মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে উপহার দিয়েছিল। কোচ, ফার্স্টলি ফ্রম এক্সট্রা টাইম বাংলা, many thanks to you, and my best wishes to you for your future upcoming session. How you are preparing your boys this year? Last year you have ended in semi-final, only one step behind. Will you fulfill your dream this year? And for that purpose, how you are preparing? Well, look, I'm not going to talk about any dreams or what happened last year. We look at it match by match. That's what I've also told the boys. So our main objective is the first upcoming match. Whenever we get the fixtures, we will be focusing on that match first, and then we go up further. Now, indeed, last year we got to the semi-final. A little bit bad luck that we didn't get to the final. But at the end, this is a completely new season with most teams who are completely new also. So we just need to do it step by step again. Our pre-season has started a couple of weeks ago already. I think we were one of the first teams. So we've just taken a European approach on our training sessions. We've been working like it would be in Europe, and that's what you see in our training sessions also, as you follow today. We have our own thinking ways, and we try to follow what we've started last year. বন্ধুরা, আপনারা শুনলেন যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে একটা ফুটবল স্ট্রেনদেন আর ফিটনেস ট্রেনিং কোচ হারবার্ট দেওয়ার চেষ্টা করছেন। বেলজিয়াম কোচ, তিনি ইউরোপে এই সমস্ত ফুটবল থেকে এসেছেন। কোচ, হাউ ডু ইউ থিঙ্ক Indian footballers' physical ability is not up to the mark like your countries, and this type of physical, this type of strengthen drill, how they will adapt it? Will you think it is scientific and anything? Now, look, you're saying that Indian football players are not up to the mark on that point. I don't really agree. We don't just focus on these kind of training sessions right now. This was a part of our full program, of our pre-season program. Now, what I notice is more of the first touch, is more of the vision, which is a problem. It's not just about the strength or about the conditioning. A lot of coaches are working on strength and conditioning here in India, but as long as the technical ability is not stronger, and that's what you see with United last season, and what we are working a lot on also. You can be the strongest players, you can be very strong, you can have an ability at that point. If your technical ability is not strong, you will not move forward. So we focus on a full program. We've done our conditioning part in the beginning of pre-season. Last week we were in 4-5 matches, and now we are looking on the tactical part, we are looking on flexibility part, and then next week we got another program again. But I know and I see that there is a lot of talent in India. It just needs to make steps. And I'm convinced that with coaches and with players who are here, that these steps are step by step being made,
but it's a long-term process. You don't change a full country like India. overnight process. That's it. Absolutely not possible. And what I'm happy, especially because we're here, you see that there is a youth team and youth academy behind us in the meantime also. You need to have a lot of youth players playing. And in a country like this, those ones will make the difference. So in several years, you will have a huge process done. But we try to do that with our senior team already, and we try to do that with our full club, because we have youth and we have seniors, and I'm looking after everything. So we train all in the same direction. So our youth is already preparing for the seniors for the future. Very good, very good. My last question to Sir Herbert. বন্ধুরা, একটা জিনিস আপনারা বুঝতে পারছেন যে স্ট্রেংথ কেন দরকার। গত বছরে যে ফুটবলটা তারা খেলেছিলেন, বিল্ড আপ ফুটবল ফ্রম দ্য ব্যাক টু box to box football, for sir, my question is that for that type of football you need lot of strengthening. Am I right? No, you don't need a lot of strengthening. The game that we are trying to play, if you at the end look, Belgium doesn't have the greatest strong players. Okay, they maybe have Lukaku up front, but they have a lot of smaller players, the Hazards, the De Bruynes. If you look at Spain becoming world champion with a lot of small players. I am watching Belgium football from the era of Enzo Sifo. Yeah, so that's a different area at that point. At that point, we had more strong players, and then you had one or two technical players. You had Enzo Sifo, for an example. You had Vamour in the past. Yeah. And now you're working more with technical players compared to a lot of strong players. But it needs to be finding the right balance. In your team, you need to have everything. And what I notice here a lot of times is we go for very big, strong players, and we leave the smaller players behind. Now in Bengal, you have a lot of small technical players. So why leave them behind? These can be the players who can make a huge difference. If you know well enough, the Basus, the Taruks, there's even a couple of them. Yes, they have massive load of quality, but bigger teams, and I'm talking I-League, ISL, are not looking at these players. And that's a shame, because you need to find a balance for your whole national team, not just tall, big, strong players. Find also the biggest talents who are smaller and who can help you technically, who can make that dribble, who can make... Messi is not the biggest player. He's one of the smallest players. Maybe that's it. Iniesta, Xavi, De Bruyne. That's it. So at the end, it is a discussion where everyone looks at it differently, and I give a chance at the players who fit into my system. If they are small, if they are big, I try to find a balance. বন্ধুরা, একটা জিনিস বুঝলেন, আমরা কথা বললাম কোচ হারবার্টের সঙ্গে, এবং বেলজিয়ামের কোচ। বেলজিয়াম এই মুহূর্তে বিশ্বের ফুটবলে একেবারে লিডিং কান্ট্রি বলতে যেটা বোঝায় সেটা, এবং তিনি যে কথাটা বলছেন যে হাইট খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় নয়, শরীর একটা বড় বিষয় নয়, কিন্তু স্ট্রেংথটা ইম্পর্ট্যান্ট। যে কারণে এই স্ট্রেংথ অনুশীলন, এবং তিনি বক্স টু বক্স একটা ফুটবল খেলার চেষ্টা করেন, এবং তার জন্য এই সক্ষমতা খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে বলেই মনে হয়, এবং সেই কারণেই তারই নির্দেশে দলের কর্ণধার নবাব ভট্টাচার্য একেবারে পাবলিক ফান্ডিং করে কিন্তু এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছেন। এবং আমরা এমন একটা দিনে উপস্থিত হয়েছি যেদিন বুঝতে পারছি যে এই দলটি ইউরোপিয়ান ঘরানার কিছু স্ট্রেংথ এন্ড ট্রেনিং করছে, এবং সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং আমরা এইবারে কথা বলবো, অবশ্যই খুব ইম্পর্টেন্ট যে বিষয়টা, আমরা কথা বলবো নবাব ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি বলছেন চলুন শুনে নেব। দেখো সাহেব, প্লেয়ার তুলে আনা কোনো ম্যাজিক না। প্লেয়ার তুলতে গেলে তার একটা সিস্টেম থাকতে হবে, আমরা সেই সিস্টেমটা আছি। এখন স্টিভ আগামী 5 বছর আমাদের সঙ্গে থাকবে। আমরা 8 বছরের থেকে 7 বছরের থেকে বাচ্চা নিয়ে আমরা তাদেরকে ট্রেনিং দিচ্ছি। আমাদের পরবর্তী লক্ষ্য আছে একটা ভারতবর্ষের জন্য যেটা করব, শুধু বাংলার প্লেয়ার নিয়ে, আবার বারবার বাংলা বলছি, ওয়েস্ট বেঙ্গলের শুধু প্লেয়ার নিয়ে আমরা একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করব। 12খানা প্লেয়ারকে বেছে নেব সারা দেশ থেকে, সারা বাংলা থেকে, সারা দেশ থেকে না, সারা বাংলা থেকে। আর একটা প্ল্যান আছে, আমরা একটা গোলকিপার একাডেমি চালু করব। তো আমি আমার তৈরি করা প্লেয়ার নিয়ে আমি আই লিগ খেলতে চাই। আমি আমার তৈরি করা প্লেয়ার নিয়ে আমার তৈরি করা প্লেয়ারকে আমি চাই তারা আইএসএল খেলুক। আমার প্লেয়াররা আইএসএল যখন খেলতে যাচ্ছে বা তারা যখন চান্স পাচ্ছে, আমি তাদেরকে ততদিন রাখতে পারছি না, এবং তার যে আর্থিক বেনিফিটটা আমার ক্লাবের পাওয়া উচিত, আমার পাওয়ার দরকার নেই। আমার ক্লাব পেলে কী হবে, আমার প্লেয়ার তৈরি করার একটা টাকা খরচা হয়তো, সেই খরচাটা উঠে আসতে সুবিধা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে প্লেয়ার তৈরি করা কোনো ম্যাজিক না,
এটা একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা এবং আমাদের এই পরিকল্পনা আছে এবং এই পরিকল্পনা রূপায়িত হচ্ছে সম্পূর্ণটা স্টিভের আন্ডারে। আই হ্যাভ গট মাই কোচ, আমি স্টিভকে পেয়ে গেছি, যে অত্যন্ত ভালো এই ব্যাপারটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নির্মেশ সাই চৌধুরী, কল্যাণী পৌরসভা, কল্যাণীর মানুষ, এদের সাহায্য ছাড়া এখানে আসা যেত না। ওনারা সঙ্গে থাকলে আমার ধারণা আগামী 5 বছরে আমরা কিছু করে দেখাবো। এটা আজকে একটা সুব্রত মুর্মু, একটা রাজা বর্মন বা একটা দিলীপ ওরাও কোনো সমস্যার সমাধান না। আমি চাই একটা দিন আসবে যেদিনকে ISL, আই লিগ প্রত্যেকটা টিমে আমাদের কোনো না কোনো প্লেয়ার থাকবে এবং সেটা আমি করে দেখিয়ে দেবো। আমি শুধু মানুষকে, বাংলার জনগণকে বলবো আমার উপর বিশ্বাস রাখুন, আমার ক্লাবের ওপর বিশ্বাস রাখুন এবং আমাদের ফ্যান মেম্বারশিপ প্রকল্পে আপনারা সবাই আমাদের সঙ্গে আসুন। অনেক ধন্যবাদ, তোমাদের থ্রু এই কথাগুলো বলতে পারলাম, মানুষকে পৌঁছে দিতে পারলাম। আমি একটাই আশা রাখি যে কলকাতা লিগে আমার টিম ভালো রেজাল্ট করবে এবং আই লিগে এবছরের শেষে আপ্রাণ চেষ্টা করব যাতে আমরা আবার প্রথম ডিভিশনে ফিরে আসতে পারি। দেখো, বাংলার ফুটবল আর ইউনাইটেড স্পোর্টস আবার চতুর্থ প্রধান হবে কি না সেটা নির্ভর করবে আমরা কতটা টাকা পয়সা জোগাড় করতে পারবো। তবে এবছর আমাদের সম্ভবত দ্বিতীয় ডিভিশন খেলার একটা সুযোগ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার ইচ্ছা আছে যে আমরা নিজেদের তৈরি করা ছেলে এবং বাংলার ছেলে নিয়েই সেকেন্ড ডিভিশনটা খেলবো। কেন খেলবো? ফার্স্ট ডিভিশন খেললে আমি কী পাবো? কিছু পাবো না তো, সেটা আমিও জানি। তো আমরা প্রচুর আর্থিকভাবে লাভবান হবো না। আমি জানি আমার কাছে কোয়ালিটি প্লেয়ার আছে। ধরো বাসুদেব মান্ডি এই মুহূর্তে যা হাফ, আই লিগ কেন ISLও এরকম হাফ খুব কম আছে, কিন্তু বাসুদেব মান্ডি প্রপার প্ল্যাটফর্মটা পাচ্ছে না। প্রপার প্ল্যাটফর্মটা যদি পায় তাহলে দেখবো ওকে নিয়ে টানাটানি হবে। আর এটা আমরা, তোমার যে কথাটা যে চতুর্থ প্রধান হিসেবে আবার ইউনাইটেড ফিরতে পারবে কিনা সেটা একা আমার উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে অনেকটাই আমাদের মানুষ কতটা আমাদের পাশে থাকবে, মানুষ কতটা আমাদের বিশ্বাসযোগ্য মনে করে, মানুষ কতটা আমাকে বিশ্বাস করে। যারা ফুটবল ভালোবাসে তারা যদি আমার পাশে থাকে তাহলে আমার ধারণা আমরা আবার একটা জায়গায় ফিরতে পারবো। এবং আরও একটা কথা বলি যে আমি ক্রাউড ফান্ডিং করব, সেকেন্ড ডিভিশন খেলার জন্য ক্রাউড ফান্ডিং করব। আর জুলাই মাস থেকে আমরা একদম বিদেশি ক্লাবের ঢঙেই আমরা ফ্যান মেম্বারশিপ চালু করছি। আমি চাইবো প্রচুর বাঙালি, প্রচুর লোক যারা ফুটবল ভালোবাসে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তারা যেন আমার ক্লাবের ফ্যান মেম্বার হয় সবাই। আমরা চাইবো, মনে প্রাণে চাইবো যে আমরা প্রচুর লোককে নিয়ে এটা ইউনাইটেড স্পোর্টস ক্লাবটাকে বাংলার ইউনাইটেড বানাতে চাই। বন্ধুরা, কল্যাণীর A ব্লকের মাঠ থেকে বিদায় নিচ্ছি। ইউনাইটেড স্পোর্টসের ফিটনেস আর স্ট্রেংথ অ্যান্ড প্র্যাকটিসে ছিলাম কোচ হারবার্টের সঙ্গে এবং তার ক্রিম ফুটবলারদের সঙ্গে যারা কলকাতা লিগে এবং অলরেডি তারা পরিচিত, কলকাতার ফুটবলে পরিচিত, পুনরায় তাদের অস্তিত্ব জানান দিতে আসছে। এবং এক্সট্রা টাইম বাংলার শুধু দর্শকবৃন্দের পক্ষ থেকে আমি সাইফ ছিলাম ভিডিওটির সঙ্গে এবং ইউনাইটেড স্পোর্টসের সম্পূর্ণ সাফল্য কামনা করি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আরও সমস্ত দল যারা লিগ কাঁপাবে সেই সমস্ত দলের সঙ্গেও আমরা থাকবো। সঙ্গে থাকুন। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।